দেখতে মনে হবে পাথর, কিন্তু বাস্তবে তা নয়। এই পাথরের ভেতর রয়েছে অক্সিজেন। আর সেই অক্সিজেন এসেছে এমন একটি জায়গা থেকে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। এটা এমন এক রহস্য যা শুধুমাত্র আমাদের পৃথিবী নয়, পুরো মহাবিশ্বে জীবনের ধারণাকেই বদলে দিতে পারে। এই আশ্চর্য ও সাসপেন্সে ভরা আবিষ্কারের নামই দেয়া হয়েছে দ্য ডার্ক অক্সিজেন। এই অক্সিজেনের জন্ম নেয়া সমুদ্রের হাজার হাজার মিটার নিচে, একেবারে অন্ধকার, বরফ শীতল ও ভয়ঙ্কর চাপে ভরা পরিবেশে। আর অক্সিজেন তৈরি করে এমন সব অণুজীব যা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে সক্ষম। এই প্রাণীরা এতটাই প্রাচীন ও রহস্যময় যে বিজ্ঞানীরাও তাদের বলে অ্যানারোবিক লিথোঅটোট্রপস। এরা পাথরের ভেতরে থাকে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে, যা আশেপাশে খনিজের সঙ্গে মিশে গঠিত করে বিশেষ ধরনের অক্সিডাইজ পাথর। এই পাথর শুধু দেখতেই পাথরের মতো, কিন্তু এর গঠন বলে দেয় এর ভেতরে জীবনের চাপ লুকিয়ে রয়েছে। এই বিস্ময়কর আবিষ্কারের পেছনে মূল অবদান ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া এবং নাসা অ্যাস্ট্রোবায়োলজি ইনস্টিটিউটের বিশেষ অধ্যাপক জ্যান অ্যামেন এবং গবেষক হেলগে নেমানের নেতৃত্বে একটি দল প্রশান্ত মহাসাগরের গভীর অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে, যেখানে তারা আবিষ্কার করেন এই ডার্ক অক্সিজেনে তৈরির রহস্যময় চিত্র। তাদের গবেষণায় দেখা যায় কিছু বিশেষ প্রজাতির অণুজীব কোনো ধরনের আলো ছাড়াই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন তৈরি করে যাচ্ছে। তাদের মতে এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর ধরে চলমান, আর এই অক্সিজেন ধীরে ধীরে জমে তৈরি করেছে এক ধরনের অক্সিডাইজিং পাথর, যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। এই ঘটনা আমাদের মাঝে জাগিয়ে তোলে আরো বড় একটি প্রশ্ন: জীবনের উৎপত্তি কি সত্যি সূর্যের আলোয় হয়েছিল, নাকি এমন অন্ধকার রহস্যময় জায়গা যেখানে কোনো আলো নেই, সেখানেই জীবনের প্রথম ছোঁয়া এসেছে? নাসা এই আবিষ্কার থেকে অনুপ্রাণিত হয়ে দাঁড় করিয়েছে নতুন এক তথ্য, ডার্ক অক্সিজেন ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই ধারণা অনুযায়ী আমাদের সৌরজগতের বাইরে এমন অনেক গ্রহ বা উপগ্রহের প্রাণের অস্তিত্ব থাকতে পারে যেগুলো সূর্যের আলো পায় না, কিন্তু অভ্যন্তরীণ খনিজ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবন গঠনের উপযোগী হতে পারে। এই তথ্যের আলোকে এখন গবেষণা চলছে জুপিটারের উপগ্রহ ইউরোপা, যাদের বরফের নিচেও রয়েছে গভীর জলধারা। নাসার ইউরোপা মিশন এই লক্ষ্যে পাঠানো হয়েছে এই সব জায়গায় ডার্ক অক্সিজেন এবং প্রাণের সম্ভাবনা খোঁজার জন্য। মাইক্রোবায়োলজির গবেষকরাও এই অনুসন্ধানে যুক্ত হয়েছে। তারা পরিবেশের সঙ্গে মিশে এক ধরনের প্রাকৃতিক স্টোরেজ তৈরি করে, যাকে ভবিষ্যতে বলা যেতে পারে অক্সিজেন ব্যাটারি। ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনা, যেখানে মানুষ হয়তো অক্সিজেনের সরবরাহ করতে পারবে শুধুমাত্র এই পাথরের মাধ্যমে। মহাকাশ যাত্রা, সাবমেরিন, এমনকি দূর গ্রহের বসবাসের ক্ষেত্রেও। তবে এখানে প্রশ্ন: এই প্রক্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি আমরা একদিন নিজেরাই অক্সিজেন তৈরি করার পাথর বানাতে পারবো, আর সেই পাথর দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে? তবে বিজ্ঞানীরা একটি সাধারণ বাণীও দিয়েছে: এই প্রক্রিয়া যদি অতিরিক্ত হারে ঘটতে থাকে, তাহলে তা পৃথিবীর পরিবেশ ভারসাম্যহীনতা আনতে পারে। অক্সিজেনের পরিমাণ যদি নিয়ন্ত্রণহীন হয়, তাহলে তা জীবনবৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবুও এটি নিশ্চিত যে ডার্ক অক্সিজেন আমাদের চোখ খুলে দিয়েছে এমন একটি জগতের দিকে, যা এতদিন পর্যন্ত আমাদের কল্পনারও বাইরে ছিল। একটি পাথর যা শুধু শক্ত নয়, বরং একটি নিঃশব্দ প্রাণের নির্দেশন, যেটা চিরকাল সমুদ্রের অন্ধকারে নিজেকে লুকিয়ে রেখেছে। আজ আমরা জানি না কত হাজার বা লক্ষ বছর ধরে সমুদ্রের গভীরে এই অক্সিজেন তৈরি হচ্ছে। আমরা জানি না পৃথিবীর তলদেশে আর কত এমন রহস্য লুকিয়ে আছে, যা শুধু বিজ্ঞানী নয়, মানব জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। একদিন হয়তো আমরা সেই সব পাথরের ভাষা বুঝতে শিখব, আর হয়তো সেই দিনই আমরা বুঝবো জীবন কেবল আলোতে নয়, অন্ধকারেও জন্ম নেয়। এমন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।